ধনতেরাসের দিন কোন কাজগুলো ভুলেও করা যাবে না এবং কোন কাজগুলো করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং 2025 সালে ধনতেরাস কবে পালন করতে হবে এবং যম দীপদান কবে করতে হবে তা নিয়ে আজকের ভিডিওতে তুলে ধরবো। তো প্রিয় ভক্তবৃন্দ, চলুন আমরা শুরু করি। ধনতেরাস তিথিতে একটি বিশেষ মুহূর্তে কেনাকাটা করলে লক্ষ্মী মাতা খুবই প্রসন্ন হন। 2025 সালে ধনতেরাস তিথি পালিত হবে 18 অক্টোবর শনিবার। ধনতেরাস তিথি বা ত্রয়োদশী তিথি শুরু হবে শনিবার দুপুর 1:21 এবং ধনতেরাস তিথি শেষ হবে পরদিন অর্থাৎ 19 অক্টোবর রবিবার দুপুর 1:54। এখন আমরা জেনে নিব এই ধনতেরাস তিথিতে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না। তো প্রিয় ভক্তবৃন্দ, এই ধনতেরাস তিথিতে আপনারা যদি মাত্র 5টি জিনিস কিনেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। আপনারা যদি 5টি জিনিস কিনতে নাও পারেন তবে আপনাদেরকে অন্তত পক্ষে একটি জিনিস কিনতে হবে। তো এখন আমরা জেনে নিব সেই একটি জিনিস কি। তো ধনতেরাসের দিন গোটা ধনে বা আমান ধনে কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এদিন আপনারা গোটা ধনে কিনে সেটি একটি লাল কাপড়ে পেঁচিয়ে আপনাদের ঘরের যেখানে অর্থ রাখা থাকে সেখানে রেখে দিবেন। এতে করে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। এরপর আপনারা যে জিনিসটি কিনতে পারেন সেটি হচ্ছে কড়ি। তো এই কড়িও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তো সেই কারণে আপনারা এই দিনে কড়ি কিনতে পারেন। এরপর আপনারা যেটি কিনতে পারেন সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু। এদিন আপনারা চেষ্টা করবেন 2টি ঝাঁটা কেনার। তো 2টি ঝাঁটা যদি কিনতে না পারেন তবে অন্ততপক্ষে একটি ঝাঁটা কিনবেন। এরপর আপনারা এই দিন আরও একটি জিনিস ক্রয় করতে পারেন, সেটি হচ্ছে পিতলের বা কাঁসার বাসনপত্র। তো আপনারা চেষ্টা করবেন এদিন ছোট্ট হলেও একটি পিতলের বা কাঁসার বাসনপত্র কেনার। এবং পঞ্চম যে জিনিসটা হলো সেটা হচ্ছে সোনা বা রূপা। তো এই দিনে আপনারা যদি সোনা বা রূপা কিনেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে কেউ যদি সোনা বা রূপা কিনতে না পারেন তাহলে আগের বলা 4টি জিনিস আপনারা কিনতে পারেন। তো প্রিয় ভক্তবৃন্দ, এখন আসি আপনারা যে এই কেনাকাটাটা করবেন, তো এই কেনাকাটারও কিন্তু একটা বিশেষ মুহূর্ত আছে। তো কখন কেনাকাটা করলে অত্যন্ত শুভ হবে। তো ধনতেরাসের দিন অমৃত যোগ অর্থাৎ কেনাকাটার শুভ সময় হচ্ছে 18 অক্টোবর শনিবার ভারতীয় সময় অনুযায়ী বিকাল 5:07 থেকে সন্ধ্যা 6:43 পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা 5:37 থেকে সন্ধ্যা 7:13 পর্যন্ত। তো এই সময়ের মধ্যে যদি আপনারা এই জিনিসগুলো কিনেন তাহলে তা অত্যন্ত মঙ্গলদায়ক হবে। এখন আমরা জেনে নিব ধনতেরাসের দিন কি করা যাবে না। ধনতেরাসের দিন ভুল করেও কারো কাছ থেকে টাকা ঋণ করা যাবে অথবা কাউকে টাকা ধার দেওয়াও যাবে না। ধনতেরাসের দিন আপনাদেরকে সাত্ত্বিকভাবে জীবনযাপন করতে হবে, অর্থাৎ আপনারা একাদশী চলাকালীন সময়ে যেভাবে দিনাতিপাত করেন সেভাবে করে দিনাতিপাত করতে হবে। অর্থাৎ এদিন আপনাদেরকে নিরামিষ ভোজন করতে হবে। নিরামিষ ভোজন করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এখন আপনাদেরকে জানাবো যম প্রদীপ নিবেদনের সর্বোত্তম সময় কখন। তো ধনতেরাসের দিন অথবা বুধ চতুর্দশী দিন এই 2 দিনই আপনারা যম প্রদীপ নিবেদন করতে পারবেন। তো যম প্রদীপ নিবেদন করার ক্ষেত্রে একটি প্রদীপের মধ্যে তেল দিয়ে তা নিবেদন করতে হয়। এতে আপনারা সরিষার তেল, তিলের তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন। তো ধনতেরাসের দিন যম প্রদীপ দেওয়ার শুভ মুহূর্ত হচ্ছে 18 অক্টোবর ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা 5:07 থেকে সন্ধ্যা 6:43 পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা 5:37 থেকে সন্ধ্যা 7:13 পর্যন্ত। অর্থাৎ ধনতেরাসের প্রদোষকালে যে অমৃত যুগ থাকবে সেই অমৃত যুগটাই হচ্ছে ধনতেরাসে কেনাকাটা এবং যম প্রদীপ নিবেদনের সর্বোত্তম সময়। তো আপনারা কেউ যদি ধনতেরাসের দিন যম প্রদীপ নিবেদন করতে না পারেন তাহলে পরদিন অর্থাৎ 19 অক্টোবর একই সময়ে অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 5:07 থেকে 6:43 মধ্যে এবং বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা 5:37 থেকে সন্ধ্যা 7:13 মধ্যে যম প্রদীপ নিবেদন করবেন। প্রিয় ভক্তবৃন্দ, ধনতেরাসের এই সঠিক তথ্য সমৃদ্ধ ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। রাধে রাধে।